এস আলমের এখন মেইন মানে হলেন আশ্রয়দাতা হলেন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব। ওনার সকল গাড়ি বহর টহর সব কিছু সালাউদ্দিন ভাইয়ের দখলে চলে গেছে। সেই প্রমাণ গাড়ি দেখেন চট্টগ্রাম গেলেই পাবেন, এটা শত শত প্রমাণ আছে। আপনারা বলছেন যে আমরা পিআরের ব্যাপারে হঠাৎ করে কথা বলা শুরু করছি। আমরা 2000 আজকের ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেখানেও আপনারা পিআর নিয়ে আলোচনা করেননি, সেটি কেন করেননি? 2024 সালে, আমার কথা শেষ করি তারপরে একটা প্রশ্ন করেন। 2024 সালের 9 অক্টোবর আমরা পিআরের কথা বলছি, আমাদের 41 দফা, এরপর আমরা বলছি যে এই সিগনিফিকেন্ট 10 দফার ব্যাপারে আমাদের কথা, সেখানে আমাদের পিআরের কথা বলা আছে। 24 সালের 9 অক্টোবর আমরা গণমাধ্যমের সামনে আমরা এটা প্রচার করেছি। এরপরে আপনারা বলতেছেন যে আমরা এই পিআর নিয়ে কোনো কথা বলিনি। তখন থেকেই আমাদের কথাবার্তা আছে, আমাদের মিছিল মিটিং আন্দোলন সব জায়গায় আমাদের পিআরের কথা আছে। এরপরে বলছেন যে আমাদের পার্লামেন্টেই সব কিছু হবে। পার্লামেন্ট তো 15 বছর ছিল, এই দেশে সংবিধান ছিল, পার্লামেন্ট ছিল, তাহলে সেই পার্লামেন্ট কেন আমরা সরাই দিলাম? 5ই আগস্ট কেন হলো? পার্লামেন্টে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে তো 5ই আগস্ট হওয়ার কথা ছিল না। এরপরে আর একটা কথা বলছেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার বৈধ, এই সরকার 106 দ্বারা বৈধ নয়। সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই আইন তৈরি করা। সুপ্রিম কোর্ট আইনকে তারা ভেরিফাই করতে পারে, বাট এটা তাদের কোনো অধিকার দেওয়া হয় না যে তারা আইন তৈরি করে দেয়। এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার কোথা থেকে আসলো? সেটি নিয়েও কি তাহলে জামায়াতে দ্বিমত আছে? অন্তর্বর্তীকালীন সরকার এটা হতে পারে 7ম অনুচ্ছেদ অনুযায়ী, জনগণের অভিপ্রায় অনুযায়ী এই সরকার বৈধ। 7ম অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার বৈধ, 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার বৈধ নয়। এই জন্য আপনারা বলবেন যে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এটা করা হয়েছে, এগুলো সব একসময় দেখা যাবে, এগুলো অবৈধ হয়ে যাবে। এই জন্য আমাদের কথা হলো যে 15 বছর সংবিধান ছিল, সেই সংসদ ছিল, সেখানে তো আলাপ আলোচনা করেই করছে শেখ হাসিনা, তাহলে তার বিরুদ্ধে আমাদের এত কথা কেন? সংসদ করতে হবে, সংসদটা এমনভাবে করতে হবে। বলছেন যে আমরা সবকিছু দরজা বন্ধ করে দেবো, দরজা বন্ধ করে দেবো, যাওয়ারই রাস্তা নাই। আমরা যে এই ইলেকশনটা করব, ইলেকশনে আপনার হবে, আপনার কেন্দ্র দখল হবে, আপনি ঠেকাবেন কি দিয়া? বলবেন যে আমরা এটা ঠেকাবো, আমরা সবাই মিলে ঠেকাবো। আপনি বলেন যে এই যে চাঁদাবাজি হচ্ছে, কেন চাঁদাবাজি ঠেকাতে পারছেন না? আপনারা তো দল থেকে বহিষ্কার করতেছেন, চাঁদাবাজি তো ঠেকতেছে না, এত বহিষ্কার করতেছে, চাঁদাবাজি ঠেকতেছে না। সেই দিনও কেন্দ্র দখলের মহোৎসব থাকবে। জামাতের বিরুদ্ধে তো অনেক চাঁদাবাজি, আমাদের বিরুদ্ধে থাকতে পারে, আমরা সাথে সাথে অ্যাকশন নিয়েছি এবং সেটার পরিমাণ, বিএনপির বিরুদ্ধে হাজার হাজার, আর আমাদের বিরুদ্ধে একটা দুটো, ওইটাই আপনাদের চোখে পড়ে। আমরা বলছি না, মানুষ হিসাবে মানুষের ভুলভ্রান্তি থাকতে পারে, আমরা সেগুলোকে আমরা অস্বীকার করছি না। কিন্তু যেখানে 1000-এর কাছে 1 হয়, তাহলে সেটা কোনটা ভারী হল পাল্লা? এই জন্য আমরা বলছি যে এই কেন্দ্র দখল, কালো টাকা এবং যে সন্ত্রাস, এগুলো বন্ধ করার জন্য পিআরের কোনো বিকল্প নাই। আপনার ছাত্রদের ইলেকশনে সেখানে কিভাবে একটা সৃষ্টি করা হলো? আপনার একটা ইলেকশন হলো 3 দিন আগে, 4 দিন পরে রেজাল্ট হয়, এটা কোন ধরনের কথাবার্তা? 12,000 ছাত্র, একটু আরো শেষ করি। এরপরে আপনারা বলেন যে আমাদের ইতিহাসগুলো জানেন। ভাই, আমরাও জানি। আপনারা 91 সালের ইতিহাসটাও জানেন, কেমনে ক্ষমতায় আসলেন। দ্বিচারিতা তো খালি আমরাই করি, আপনারা তো দ্বিচারিতা করেন না। 91 সালে ক্ষমতায় আসলেন কেমনে? নিঃশর্ত সমর্থন দিয়ে যারা ক্ষমতা আনলো, 1 বছর পরে তার আমিরকে দিয়ে জেলে ঢুকাইলেন। এরপরে হলো মাগুরার উপনির্বাচন, মানুষ জানে না কেমন চরিত্র, সেসব ইতিহাস জানে। আপনারাও তো আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছেন, বিএনপির সাথে দীর্ঘদিনের মিত্র ছিলেন আপনারা। একটু কথা শেষ করি। মাগুরার উপনির্বাচন এত সুন্দর উপহার, যে কারণে তৎকালীন যিনি নির্বাচন কমিশনার ছিলেন, মানে চিফ, মানে আমাদের বিচারপতি আব্দুর রউফ সাহেব, উনি বললেন যে আমার এই পদে থাকার মতো আর অবস্থা নেই। ইসলামী ব্যাংকটা প্রতিষ্ঠা করছে বাংলাদেশ জামাত ইসলামীর লোকজন, এবং এই ব্যাংকটা যতদিন জামাতের হাতে ছিল ততদিন খুব সুন্দরভাবে এবং পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপনকারী। এস আলম আসে আমাদের এই ব্যাংকটাকে শেখ হাসিনার সহযোগিতায় ব্যাংকটা সে দখল নেয় এবং আমাদের ডাইরেক্টরদের, চেয়ারম্যানদেরকে বাদ দিয়ে দেয়, এবং আমাদের যাদের শেয়ার ছিল সেয়ারগুলো জোরপূর্বক তারা ডিজিএফআই দিয়ে নিয়ে নেয়। তো সেই ব্যাংক তো এস আলম নিয়ে নিল, দুর্নীতি যা হচ্ছে এস আলম করছে। আর এস আলমের এখন মেইন মানে হলেন আশ্রয়দাতা হলেন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব। ওনার সকল গাড়ি বহর টহর সব কিছু সালাউদ্দিন ভাইয়ের দখলে চলে গেছে। সেই প্রমাণ গাড়ি দেখেন চট্টগ্রাম গেলেই পাবেন, এটা শত শত প্রমাণ আছে।